الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل اللهم مالك الملك تؤتي الملك من تشاء وتنزع الملك ممن تشاء وتعز من تشاء وتذل من تشاء بيدك الخير ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আমি আপনাদের সম্মুখে কোরআনুল কারীম থেকে একটি আয়াত তেলাওয়াত করেছি। উক্ত আয়াতকে সম্মুখে রেখে কিছু বলার প্রয়াস করব। ওমা তাওফিকি ইল্লা বিল্লাহ। যে বিষয়টি এই আয়াতের পরিপ্রেক্ষিতে বলবো সেটি হচ্ছে যে জাতির উত্থান এবং পতন, সম্মান এবং অসম্মান আল্লাহর হাতে। নেটওয়ার্ক চলছে কেন হয়তো। কুল বলুন, আল্লাহ তাআলা নবীকে বলছে বলুন, আল্লাহুম্মা হে আল্লাহ, মালিকাল মুলকি আপনি রাজত্বের একমাত্র মালিক, তুতিল মুলকা মান তাশাউ আপনি যাকে ইচ্ছা রাজত্ব দান করেন, ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশাউ আর যাকে ইচ্ছা তার কাছ থেকে রাজত্ব কেড়ে নেন, ওয়া তুইজ্জু মান তাশাউ আপনি যাকে ইচ্ছা সম্মানিত করেন, ওয়া তুযিল্লু মান তাশাউ আর যাকে ইচ্ছা অপমানিত করেন, বিয়াদিকাল খায়র সমস্ত কল্যাণ আপনারই হাতে, ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির নিশ্চয় আপনি সবকিছুর উপর সর্বশক্তিমান। এই আয়াতের শুরুতেই কুল শব্দের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নির্দেশ দিয়েছেন। এটি কোনো ব্যক্তিগত মত নয়, কোনো দার্শনিক চিন্তা নয়, বরং আল্লাহর পক্ষ থেকে ঘোষিত চূড়ান্ত সত্য। এরপর আল্লাহুম্মা বলে আল্লাহকে সম্বোধন করা হয়েছে, যা বান্দার পূর্ণ বিনয়, দাসত্ব এবং নির্ভরশীলতার প্রকাশ। তারপরে বলা হয়েছে এখানে আকীদার একটি বিষয়, সেটা হচ্ছে মালিকাল মুলকি, মানে এই বাক্যটি আকীদার একটা বিষয় যে মালিক শব্দটি শুধু শাসক নয়, মালিক শব্দটি শুধু শাসক নয় বরং পূর্ণ মালিকানা, সিদ্ধান্ত ও নিয়ন্ত্রণের অর্থ বহন করে। অর্থাৎ রাষ্ট্র, সরকার, সংবিধান, সেনাবাহিনী, প্রশাসন সব কিছুর প্রকৃত মালিক কেবল আল্লাহ। কোনো রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী বা রাজা নিজ ক্ষমতার মালিক নয়, তারা কেবল আমানতদার। এরপর আল্লাহ তাআলা বলেন তুতিল মুলকা মান তাশাউ যে আপনি যাকে ইচ্ছা রাজত্ব দেন। এখানে স্পষ্ট করে বলা হয়েছে যে ক্ষমতা পাওয়া মানুষের যোগ্যতার চূড়ান্ত ফল নয়, বরং আল্লাহর ইচ্ছার ফল। মানুষ চেষ্টা করে কিন্তু সিদ্ধান্ত আসে আসমান থেকে, আল্লাহর পক্ষ থেকে সিদ্ধান্ত আসে। তারপর বলা হয়েছে ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশাউ আপনি যাকে ইচ্ছা ক্ষমতা থেকে সরিয়ে দেন। তো ইতিহাস এর জ্বলন্ত প্রমাণ, শক্তিশালী সম্রাট, শাসক, অহংকারী নেতা এক মুহূর্তে ক্ষমতাহীন হয়ে গেছে। যেমন আমরা জানি যে ফেরাউন, নমরুদ, হামান, এইভাবে আল্লাহ তাআলা এইরকম বহু স্বৈরাচারী শাসককে আল্লাহ ধ্বংস করে দিয়েছেন, অহংকারীকে আল্লাহ ধ্বংস করে দিয়েছেন মুহূর্তের মধ্যে। এটি প্রমাণ করে যে ক্ষমতা স্থায়ী নয়, মালিকানাও মানুষের নয়। এরপর আল্লাহ তাআলা সম্মান এবং অপমানের বিষয়টি তুলে ধরেছেন যে ওয়া তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ। এই অংশটি আকীদার দৃষ্টিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। এটা আমাদেরকে ভাবতে হবে যে সম্মান ও অপমান মানুষের হাতে নয়। সম্পদ, পদ বা বাহ্যিক যে শক্তি, সেই শক্তি প্রকৃত সম্মানের মানদণ্ড নয়। আল্লাহ যাকে চান সম্মান দেন আর যাকে চান লাঞ্ছিত করেন, অপমানিত করেন, পদদলিত করেন। সুতরাং কোনো শাসকের ক্ষমতায় থাকা
তার সম্মানের চূড়ান্ত প্রমাণ নয়। কোনো শাসকের ক্ষমতাতে থাকা সেটা তার চূড়ান্ত সম্মানের প্রমাণ নয়। আবার ক্ষমতাচ্যুতি বা অপমানের চূড়ান্ত মাপকাঠিও নয়। সুতরাং সব কিছু নির্ধারিত হয় আল্লাহর হিকমা অনুযায়ী, আল্লাহর সিদ্ধান্ত অনুযায়ী। এখানে বোঝানো হয়েছে যে সম্মান পদে নয়, বরং সম্মান হচ্ছে আল্লাহর আনুগত্যে, আল্লাহর এবাদতে। আল্লাহর আনুগত্যের মাধ্যমে মানুষ দুনিয়া এবং আখিরাতে যে সম্মান পায় সেটা হচ্ছে প্রকৃত সম্মান। আবার অপমান ও বাহ্যিক দুর্বলতা নয়, বরং আল্লাহর অবাধ্যতাই হয়। যখন মানুষ আল্লাহর অবাধ্য হয় তখন আল্লাহর পক্ষ থেকে আল্লাহ অত্যাচারী শাসককে নিযুক্ত করেন, অত্যাচারী শাসককে নিয়োজিত করেন, চাপিয়ে দেন তাদের উপরে। তখন তাদের উপরে লাঞ্ছনা, গঞ্জনা, অপমান, দুর্বলতা সব কিছু নেমে আসে, ভাঙন ধরে। আজকে যা আমরা বর্তমান পরিস্থিতি দেখতে পাচ্ছি, তাহলে মানুষ যখন আল্লাহর অবাধ্যতায় লিপ্ত হবে তখন আল্লাহ যাকে চাইবেন এবং যতদিন চাইবেন তাকে, সে মুসলিম হোক বা অমুসলিম হোক, সেই স্বৈরাচারী শাসককে আল্লাহ আমাদের উপর চাপিয়ে দিতে পারেন। অতএব আমরা যদি আল্লাহর আনুগত্য করি এবং তার প্রতি পূর্ণ আস্থা এবং ভরসা রাখি, ইসলামের বিধিবিধানকে সঠিকভাবে মেনে চলি, তাহলে নিশ্চয় আল্লাহ আমাদের এই অপমানকে উঠিয়ে নেবেন এবং আমাদেরকে সম্মানিত করবেন। কিন্তু যখনই আমরা কোরআন এবং সুন্নাহকে ছেড়ে দিচ্ছি, আল্লাহর বিধিবিধানকে অ্যাভয়েড করেছি এবং আমরা দুনিয়াকে বেশি প্রাধান্য দিয়েছি, তখনই আমাদের উপরে লাঞ্ছনা, অপমান, মতদ্বন্দ্ব, মতনৈক্য এবং সমস্ত ধরনের এক কথায় খারাপই নেমে এসছে, অকল্যাণ নেমে এসছে। আল্লাহ তাআলা আরও বলেন যে বিয়াদিকাল খাইর, যে এই বাক্য দ্বারা আল্লাহ তাআলা স্পষ্ট করেছেন যে কল্যাণ একমাত্র তাঁরই হাতে সীমাবদ্ধ, আল্লাহর হাতেই কল্যাণ। তো আমরা কল্যাণ কোথায় চাই? মানুষের কাছে কল্যাণ কামনা করি। আসলে আল্লাহর যদি আমরা আনুগত্য করি, সঠিকভাবে দিনকে মেনে চলি, তাহলে অবশ্যই আল্লাহর পক্ষ থেকে কল্যাণ আসবে। কল্যাণ আল্লাহর কাছে চাইতে হবে। কে কি করছে, কত ধরনের ঝোড় ঝঞ্ঝাট আছে, কিন্তু আমরা মসজিদে গিয়ে আল্লাহর কাছে আমরা প্রার্থনা করি না যে আল্লাহ এই বিপদ থেকে আমাদের মুক্ত করো। সঠিকভাবে আল্লাহ যে নাফরমানি করছে, নাফরমানি থেকে দূরে এসে আল্লাহর যে সংবিধান, আল্লাহর যে বিধান, সেটাকে আমরা সঠিকভাবে যে মেনে চলবো, সেই মানুষ কথা নাই। তখনই আল্লাহ তাআলা কল্যাণের যে বৃষ্টি, কল্যাণের যে আল্লাহ যে রহমত, সেটাকে আল্লাহ উঠিয়ে নেন, মানুষকে পরীক্ষায় ফেলেন। তো এই কল্যাণের একমাত্র অধিকারী হচ্ছে কল্যাণ একমাত্র হচ্ছে আল্লাহর হাতে সীমাবদ্ধ। ক্ষমতা যদি কল্যাণকর হয়, ক্ষমতা পাওয়াটা যদি কল্যাণকর হয়, তা আল্লাহর পক্ষ থেকেই আসে। যদি আল্লাহ চান, বান্দা যখন আল্লাহর তাওহীদের উপরে প্রতিষ্ঠিত থাকবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনুগত্য করবে এবং সমস্ত ধরনের আল্লাহর হক, বান্দার হক, নিজের নাফসের হক, সব কিছু যখন যথাযথ পালন করবে, তখন সব কিছুই তার বান্দার প্রতিটা পদক্ষেপ, সমস্ত কিছু কল্যাণে ভরপুর হয়ে যাবে, আল্লাহর রহমত তার সঙ্গে থাকবে। কিন্তু যখনই মানুষ অন্যায়, অনাচার, পাপাচারে লিপ্ত হয়, আল্লাহর অবাধ্যতায় লিপ্ত হয়, তখনই আল্লাহর পক্ষ থেকে নেমে আসে তাদের প্রতি বিভিন্ন ধরনের অকল্যাণ। আর যদি তা ফিতনা এবং শাস্তির কারণ হয়, সেই ক্ষমতা, তাও আল্লাহর ইচ্ছার মধ্যেই ঘটে, আল্লাহর ইচ্ছাতেই ঘটে, মানুষের পরীক্ষার জন্য। তাহলে বোঝা যাচ্ছে যে কেউ গদিতে এলো, বিশাল ভয়ঙ্কর, সে ভয় দেখাচ্ছে, যদি আজকে এ আসে বা কালকে যদি এই গদি পাল্টে যায় বা অন্য কিছু হয় বা এখান থেকে চলে যায়, তো মানুষ করছে কি? তাহলে হয়তো আমরা আল্লাহর উপর ভাবছি যে তাই তো আজকে যদি ক্ষমতায় অমুক ব্যক্তি যদি এখানে চলে আসে বা এই ব্যক্তি যদি এখান থেকে পদচ্যুত হয়ে যায়, তাহলে হয়তো আমাদের উপরে এক নির্মম শাস্তি নেমে আসবে। অথচ প্রতিটা জিনিস আল্লাহর উপর নির্ভর করছে। আমরা আল্লাহর প্রতি যে পূর্ণ আস্থা, সেটা ভুলে গেছি। আমরা ডাক্তারের কাছে চিকিৎসা নেই, এটা আল্লাহর এক কথা আল্লাহর একটা হাদিসের অনুমোদন আছে। কোরআন এবং সুন্নাতে আমরা দেখি যে মানুষ কষ্টে অভাব পড়লে মানুষের দ্বারস্থ কিভাবে হয়। দ্বারস্থ বলতে আল্লাহর উপর নির্ভর করবে, কিন্তু মানুষের সহযোগিতা করবে, এটা ঠিক আছে। কিন্তু সে যদি বলে রুজির মালিক হচ্ছে অমর বাড়িতে যদি আমি না খাটি বা অমুক কাজটি যদি না করি, তাহলে আমি হয়তো রুজি কি পাবো না বা আমার সেই অকল্যাণ দূর হবে না। তো এটা কি? বা ডাক্তারকে যদি আমি ডাক্তারই আমার জন্য এই যে ওষুধ দিল, সেই জন্য সেবা পেলাম, যদি ওই ওষুধ আমি না খাই তো বাঁচবো না। তো এই যে মানুষ, এগুলো সমস্ত কিছুই বা কোনো আমরা ভাবছি অকল্যাণ, সেটা যদি ভাবি সব কিছুই যদি এর উপরে আমার চেষ্টা এবং মানুষের সম্মিলিত কোনো এর মাধ্যম দিয়েই এটা এক কথায় সাধিত হয়, তাহলে এটা আমাদের আকীদাগত পথভ্রষ্টতা। অতএব আমরা পূর্ণ আস্থা আল্লাহর উপর রাখবো, আমরা কোরআন এবং সুন্নাহর উপর অটল থাকবো, আর সব ধরনের বিপদ এবং ফিতনা থেকে আল্লাহর কাছে পানা যাবে। কেন? তিনিই কল্যাণ দান করেন, তিনি অকল্যাণ দান করেন। বান্দা যখন তার পথে সঠিক হয়ে চলে, তখন সে কল্যাণ প্রাপ্ত হয়। অথবা একজন মুমিন বান্দা পরীক্ষার শিকার হয়, তখন সে ধৈর্য ধরবে, আল্লাহর প্রতি আস্থা রাখবে, পূর্ণ ভরসা রাখবে। আর যদি দেখা যায় সে অবাধ্যতায় লিপ্ত হয়, তখন আল্লাহর পক্ষ থেকে গজব আসে। এটা পরীক্ষা স্বরূপ, যাতে বান্দা হয় প্রত্যাবর্তন করবে, আর না হলে সে
মানে আল্লাহর দিকে প্রত্যাবর্তন করবে, সে পাপ থেকে ফিরে আসবে। তো এই কারণেই সবকিছু হয়, কিন্তু আমরা আল্লাহর উপরে পূর্ণ আস্থা ভরসা রাখি না। আমরা দুনিয়ায় বাঁচতে গিয়ে মানে বাতিলকে সমস্ত কিছুকে সাথে নিয়ে চলতে চাই, যে আমরা যদি আজ একত্রিত না হই তাহলে হয়তো আমরা এই ধরনের জিনিস হবে। অবশ্যই আপনি একত্রিত হন, কোরআন এটাই বলে যে ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু, তোমরা সমাজভাবে আল্লাহর রুজুকে আঁকড়ে ধরো, তোমরা মানে এক কথায় মানে হয়ে না, মানে ফেরকা তৈরি করো না, দলে দলে বিভক্ত হয়ে না। কথা আল্লাহর তোমরা সমস্ত মানে একত্রিত হয়ে আল্লাহর আঁকড়ে ধরো এবং তোমরা দলাদলি করো না, এটা আল্লাহ তাআলা বলেছে। তাহলে আমরা একত্রিত হব কিসের ভিত্তিতে? আকীদার মানদণ্ডে যদি আমরা একত্রিত হই, মৌলিক বিষয়ে একত্রিত হই, তাহলে সেই একত্রিত হওয়া আমাদেরকে, যদিও আমরা সংখ্যা অল্প হই, আল্লাহর পক্ষ থেকে আমাদের কল্যাণ নেমে আসবে, আল্লাহ আমাদের হেফাজত করবেন। কিন্তু আমরা করি মানে সব ধরনের আকীদা ভ্রষ্ট হোক, যাই হোক, সমস্ত কিছুকে সবকে মিলে মানে যেমনভাবে আজকে রাজনীতি আছে, দলিত এর থেকে আরম্ভ করে ভালো মন্দ সমস্ত ধরনের এক কথায় মানে হিন্দু মুসলিম খ্রিস্টান সব মিলে একত্রিত হতে চাইছি, যার মাধ্যম দিয়ে আমরা ভাবছি যে আমরা কল্যাণ লাভ করব। আসলে তা নয়। অবশ্যই একত্রিত হওয়া, মানুষের ভালো আচরণ করা, ব্যবহার করা, এইগুলো তো ইসলামই শেখায়, যে সে যদি অমুসলিম হয়, খ্রিস্টান হয়, যে কোনো ধর্মেরই হোক না কেন, কিন্তু তাদের সঙ্গে যে প্রতিবেশী হিসাবে বা তাদের সঙ্গে মানুষ হিসাবে যে ব্যবহার আচরণ, আল্লাহ তাআলা কখনোই তাদের সঙ্গে মানে তারা যদি আমাদের প্রতি মানে না হয়, আমাদের প্রতি যদি অত্যাচার না করে, আমাদের সঙ্গে ভালো যদি আচরণ করে, তাহলে সেই ক্ষেত্রে তাদের সঙ্গে মানে ভালো ব্যবহার রাখতে ইসলাম নিষেধ করে না। কিন্তু যদি তারা ইসলাম দূরী হয় বা অন্য কিছু হয়, তাহলে তাদের সঙ্গে ইসলাম মানে মানে ইসলাম তাদের বিরোধিতা করতে বলেছে। কিন্তু আমরা দেখি যে আকীদাগত এতটাই পদস্খলন, তারপরে সেই ব্যক্তিকে নিয়েও আমরা চলতে চাই এই ধরনের। তো যাই হোক, বর্তমান পরিস্থিতি খুবই খারাপ। এই খারাপের আমি কারণটা বলতে চাইছি, আপনি এক হবেন কেন সেটা আপনাদের ব্যাপার। কিন্তু মেন কথা হচ্ছে যে এই সব বিপদগুলো, সব ধরনের যে বিপদ পৃথিবীতে মানুষের উপরে জলে স্থলে যে বিপদ যদি মানুষের কামায়, এটা মানুষের কৃতকর্মেরই ফল। তো আমরা যদি আল্লাহর বিধানকে সঠিকভাবে মূল্যায়ন করি, সে অনুযায়ী চলি, তাহলে অবশ্যই আল্লাহর পথে কল্যাণ আসবে। আর আল্লাহ তাআলা মুমিনকে পরীক্ষায় ফেলে, এটাও সঠিক। কিন্তু আমরা ভাবি যে রাষ্ট্র ক্ষমতা কায়েম করতে, অমুক করতে, এইসব বিভিন্ন ধরনের চিন্তা আজকে বিভিন্ন দেশে আমরা দেখছি যে এই করলে হয়তো মুসলিমদের একটা আলাদা আসবে। কিন্তু আসলে রাষ্ট্র কায়েমের মধ্যে আপনার কোনো নাই, আর এমন দিনহীন একতার মধ্যেও কোনো ধরনের উপকারিতা নাই, কল্যাণ নেই। বরং আপনি এককভাবেও যদি দিন পালন করেন, তাহলে আপনার আল্লাহর পক্ষ থেকে কল্যাণ আসবে। পুরো পৃথিবী যদি একদিক হয়ে যায় আর আপনি যদি কল্যাণ সঠিক পথে থাকেন, তাহলে কোনো কিছু আল্লাহ যদি না চান, তাহলে কোনো অকল্যাণ আপনাকে স্পর্শ করবে না। আর আল্লাহ যদি কোনো বান্দার তার কৃতকর্মে যে অকল্যাণ চান, তো গোটা পৃথিবীর মানুষ যদি তার সাহায্যের জন্য এগিয়ে আসে, তো তার বিন্দুমাত্র কোনো উপকার করতে পারবে না। তো আমরা যদি এই বিশ্বাস রাখি আর আমরা যদি হাদিস কোরআনের উপর অটল থাকি, মানে সেই অনুযায়ী জীবনযাপন করি, তাহলে ইনশাল্লাহ আমরা অবশ্যই দুনিয়া এবং আখিরাতে কল্যাণ প্রাপ্ত হবো। আর বাদ বাকি যদি কোনো বিপদ আপদ আসে, জানতে হবে যে এটা আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা। অতএব মুমিন কখনো নিরাশ হবে না, হতাশ হবে না, আর কখনো শিরিক বিদআত এবং খোরাফাতের সাথে কখনো কম্প্রোমাইজ করবে না। তো এটা হচ্ছে একটা। আর সবসময় কোরআন এবং সহিহ সুন্নাহ তাওহীদের দাওয়াত সে দিবে, শিরিক মুক্ত থাকার জন্য মানুষকে আহ্বান করবে। আমরা যদি প্রত্যেকে নিজের মধ্যে যদি তাওহীদকে প্রতিষ্ঠা করি এবং শিরিক থেকে বেঁচে থাকি, সুন্নাহকে প্রতিষ্ঠা করি নিজের জীবনে এবং বিদআত থেকে বেঁচে থাকি, বিভিন্ন ধরনের কুসংস্কার খোরাফাত থেকে বেঁচে থাকি, অন্ধ তাকলিদ থেকে দূরে থাকি, তাহলে অবশ্যই আল্লাহর কল্যাণ নেমে আসবে। আমরা কিন্তু আজকে কোরআন সুন্নাহকে আমরা ছেড়ে দিয়েছি, এই জন্যই আমাদের যত গঞ্জনা অপমান এগুলো নেমে আসছে। তো এক হচ্ছে কি, যে আমরা যেটা বলছিলাম, যদি আল্লাহ কাউকে মানে এক কথায় প্রত্যেকটা কল্যাণ হচ্ছে আল্লাহর হাতে সীমাবদ্ধ। ক্ষমতা যদি কল্যাণকর হয় তা আল্লাহর পক্ষ থেকেই আসে, আর যদি তা ফিতনা বা শাস্তির কারণ হয়, তাও আল্লাহর ইচ্ছার কারণেই হয়। আল্লাহ মানুষকে পরীক্ষায় ফেলেন, অর্থাৎ মানুষের পরীক্ষার জন্যই এটি হয়ে থাকে। তো এই বাক্যটি সমস্ত সন্দেহের অবসান ঘটায়, যে আমরা বিভিন্ন দ্বিধাদ্বন্দ্ব এবং চাইকে যদি এসআইআর নাকি বলছে এটা হয়ে যায়, এই এনআরসি হয় বা অনেক ধরনের, তো এই হলে যে দ্বিধাদ্বন্দ্ব হচ্ছে, মানুষ মানে কাজকর্ম করবে, চেষ্টা চালাবে, এটা ঠিকই, কিন্তু পূর্ণ ভরসা আস্থা আল্লাহর উপর রাখবে। সেটা হোক বা না হোক, মানে মানুষ কর্ম করবে কিন্তু আস্থা রাখবে আল্লাহর উপর। যদি মানুষ আল্লাহর উপরে আস্থা বাদ দিয়ে যদি শুধু ভাবে যে কর্মের মাধ্যমে, আমার চেষ্টার মাধ্যমে আমি বিজয় লাভ করবো, সেই মানে মানে পরাজয় জিনিসকে জয় করে নিয়ে আসবো, তো মানে এক কথায় মানে আমি যেখানে এক কথায় করছি, তো আমার প্রচেষ্টার মাধ্যমে আমি সেই জিনিসটা লাভ করবো, এটা যদি মনে করে, তাহলে অবশ্যই এটা শিরকের অন্তর্ভুক্ত হবে। কারণ আপনি প্রচেষ্টা করবেন, এটা আল্লাহর হুকুম যে প্রত্যেকটা মানুষ প্রচেষ্টা চালাবে, কিন্তু ভরসা আল্লাহর উপর রাখতে হবে। কেউ যদি বলে না আমার প্রচেষ্টাই হচ্ছে আমার কর্মের ফলই হচ্ছে
হচ্ছে সব কিছু, আমি কর্ম করতে হয় ফল পাবো। তো এই সিদ্ধান্ত, এই চিন্তাধারা হচ্ছে একটা শিরকি কুফরি আকীদা। অতএব আপনি কখনো কর্ম, আপনি চিকিৎসা করেন, ডাক্তারকে দেখান, কিন্তু ভরসা আল্লাহর উপর রাখবেন। অনুরূপভাবে প্রত্যেকটা জিনিস দেশে যে বিশেষ করে যে নিয়ম কানুনগুলো, আধার কার্ড, ভোটার কার্ড, যেসব যেগুলো আছে, এগুলো সব কিছুই আপনি যেহেতু দেশে বাস করছেন, দেশে নাগরিক হবে, যেগুলো লাগবে প্রুফ, সেগুলো সব কিছুই করবেন, কিন্তু ভরসা রাখবেন আল্লাহর উপর। যদি কেউ এই দেশে আল্লাহ আমার রুজি আয়ু সব কিছু লিখেছে, তো এই দেশ থেকে আমাকে কেউ বিতাড়িত এবং বিচ্যুত করতে পারবে না, অপমানিত লাঞ্ছিত করতে পারবে না। আর যদি আমার অন্য কোথাও কিছু থাকে তো সেটা আল্লাহর পক্ষ থেকে ফায়সালা হওয়ার পরেই হবে, তাছাড়া হবে না। অর্থাৎ আপনি সমস্ত ক্ষেত্রে পূর্ণ আস্থা, রুজির ক্ষেত্রে, সম্মানের ক্ষেত্রে, সমস্ত ক্ষেত্রে এক কথায় যা কিছু চাওয়া পাওয়া যা কিছু আছে আল্লাহর উপরে ভরসা রাখতে হবে। যদি এটা না করেন তাহলে সেই ব্যক্তির আকীদাই গলত, সে দুনিয়াতেও লাঞ্ছিত অবনত হবে, আখিরাতেও হবে। তা আকীদা হচ্ছে কঠিন, ভাইটাল জিনিস। বিশুদ্ধ আকীদা বা বিশ্বাস মানুষকে জান্নাতের দিকে নিয়ে যায়, আর অশুদ্ধ আকীদা মানুষকে হাজারো আমল করলেও ঘৃণিত আকীদা, বদ আকীদা অর্থাৎ ইসলাম বিরোধী আকীদা মানুষকে জাহান্নামের দিকে নিয়ে যাবে। সে দুনিয়াতেও লাঞ্ছিত অপমানিত হবে এবং আখিরাতেও তার জন্য লাঞ্ছনা রয়েছে। তো যাই হোক, আল্লাহ তৈরি বহু কাজ আমরা চলেছি, অথচ নিজেকে মুসলিম বলি। তো যাই হোক, ক্ষমতা ভালো হতে পারে, আবার ক্ষমতা ভালো হতে পারে, আবার শাস্তিও হতে পারে। তাহলে ক্ষমতা পাওয়াটা ভাবেন না যে কল্যাণ, যে কোনো একজন অমুসলিমকে ভেবে আবার আল্লাহ কোনো ক্ষমতা দিয়েছে বা কোনো মুসলিমকে দিয়েছে, তো এটা ভাবছেন যে তার জন্য বিশাল কল্যাণকর, কিন্তু আসলে তা না। কল্যাণকর কি ক্ষমতাটা অকল্যাণকর, এটা আল্লাহই ভালো জানেন। কেন আমরা যেটাকে কল্যাণকর মনে করি, আল্লাহ বলছে তোমরা যেটাকে কল্যাণকর মনে করো সেটাই সম্ভবত তোমার জন্য অকল্যাণকর, আর তোমরা যেটাকে অকল্যাণকর মনে করছো সম্ভবত সেটাই তোমার জন্য কল্যাণকর। আসলে একটা দায়িত্ব কঠিন জিনিস, দায়িত্ব চাপিয়ে দিলে সেটা যদি আপনি পালন না করতে পারেন তো তার জন্য জিজ্ঞাসিত হবেন। আর যদি আপনার কাছে দায়িত্ব কোনো না থাকে, পদ না থাকে, তাহলে সেই ব্যাপারে আল্লাহ আপনাকে জিজ্ঞাসা করবেন। যেমন একজন অন্ধ, তো তাকে তো বলবে না যে তুমি পরনারীর দিকে তাকিয়েছিলে, তো তার জবাব লাগবে, তা তো বলবে না। তার কারণ যাকে চোখ দিয়েছে তার কাছে আল্লাহ বলবে যে তুমি চোখ কোথায় ব্যবহার করেছিলে। অন্য সব কিছুই, সম্পদ ধন সব কিছুই আল্লাহ কোথায় জিজ্ঞাসা করবে। তাহলে যার কাছে যা আছে, কাউকে আল্লাহ পদ দিয়েও পরীক্ষা করেন। অতএব এই যে উচ্চ পদ পাওয়া, কোনো ধরনের দুনিয়ার সম্মান পাওয়া, এটা কিন্তু তার জন্য পরীক্ষা। অতএব আল্লাহ তাআলা অমুসলিমকে সম্পদ দেন, মুসলিমকেও সম্পদ দেন। আল্লাহ মুসলিমকেও ক্ষমতায় বসান, অমুসলিমকেও ক্ষমতায় বসান। প্রত্যেকটার মালিক হচ্ছে আল্লাহ। তো এটা কল্যাণকর কি অকল্যাণকর এটা আল্লাহ জানেন। তো এটা কিন্তু তার জন্য পরীক্ষা, এটা অবশ্যই। তো অতএব এই নিয়ে আমাদের কোনো মাথা ঘামা নাই। আমাদের মাথা হচ্ছে কি একটাই দিকে ঘামাতে, সেটা হচ্ছে আমরা নিজেরা যে কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তুমি নিজে বাঁচো এবং তোমার আহলকে বাঁচাও। তো আমরা যদি প্রত্যেক ব্যক্তি নিজের মধ্যে ইসলামের যে বিশুদ্ধ আকীদা, সেই আকীদা যদি লালন পালন করি, আমাদের সন্তানদেরকে শিখাই, এইভাবে প্রত্যেক পাশের প্রতিবেশী, এইভাবে আমার নিজের বাড়িতে যখন আমি সঠিকভাবে কোরআন এবং সহিহ সুন্নাহ তাওহীদকে এবং মেনে চলছি এবং শিরক থেকে নিজেকে বাঁচিয়ে রাখছি, সুন্নতের উপরে প্রতিষ্ঠিত আছি এবং বিদআত থেকে আমরা বেঁচে থাকছি, তখনই দেখা যাবে, যখনই আমি এই জিনিসটা আরেকজনকে করবো। তো এই দায়িত্ব হচ্ছে মেন। আমরা যখন তাওহীদকে বাস্তবায়ন করবো নিজের জীবনে এবং এর জীবনে, তখন আল্লাহ তাআলার পক্ষ থেকে অটোমেটিক্যালি, আল্লাহর পক্ষ থেকে আমরা সেই ক্ষমতা প্রাপ্ত, যেমন আল্লাহ বলেছেন যে তোমাদের পূর্ববর্তীকে যেমন খেলাফত দান করেছেন তোমাদেরকেও দান করবো, কিন্তু শর্ত হচ্ছে একটাই, যে আল্লাহর একত্ববাদকে প্রতিষ্ঠিত করতে হবে। তো আমরা করি কি, যদি রাষ্ট্র কায়েমও হয়ে যায় কোনো জায়গায়, তবুও দেখা যায় সেখানে যদি তাওহীদ না থাকে তো সবই বেকার। তো অনেকে ভাবে যে রাষ্ট্র কায়েম হলে হয়তো ইসলামের সব বিধিবিধান ঠিকভাবে পালন করে, হ্যাঁ কিছুটা সুবিধা থাকতে পারে, কিন্তু দেখা যায় যে অনেক সময় তো এই যে বাংলাদেশ আছে, তো কি আগুন জ্বলছে বাংলাদেশে বলেন, পাকিস্তানে, তো সবাই কি একবার ইসলাম অনুযায়ী চলছে না। তো এটা আমাদের একটা ভুল ধারণা। অতএব উত্থান পতন জাতির সব কিছু আল্লাহর উপর নির্ভর করছে। আমরা চেষ্টা করি যে মিথ্যা আমৃত্যু আমরা যেন ইমানের উপরে টিকে থাকতে পারি। বিভিন্ন পরীক্ষা, বিভিন্ন ধরনের আসবে, আল্লাহর পক্ষে সেখানে ধৈর্য ধারণ করব, আর আমরা আমাদের বিবেক বুদ্ধি দিয়ে কোরআন এবং সহিহ অনুযায়ী বিবেক বুদ্ধি জিনিসটাকে বুঝবো, আর সেই অনুযায়ী আমরা প্রচেষ্টা চালাবো কোন পদ্ধতিতে, আল্লাহ এবং তার রাসূল যেভাবে চলতে সেই পদ্ধতিতে, আল্লাহর রাসূলের পদ্ধতিতে। যদি তার বাদ দিয়ে আমরা যে কোনো নেতা, কোনো মাতাব্বরের পদ্ধতিতে চলি, বিশেষ করে দুনিয়াবি ক্ষেত্রে নয়, বিশেষ করে আখিরাতের ক্ষেত্রে, যদিও আল্লাহ তাআলা এতে সমস্ত কিছু, রাষ্ট্রনীতি, সমাজনীতি, অর্থনীতি সমস্ত কিছু কোরআনে স্পষ্টভাবে আল্লাহ তাআলা হাদিস এবং কোরআনে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছে। যেমনভাবে রাতটা দিনটা যেমন, তার এই দিনের রাতটাও সেই রকমই স্পষ্ট। অর্থাৎ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে অন্ধকারে ছেড়ে যাননি। আমরা যদি কোরআন এবং হাদিস ভালোভাবে স্টাডি করি, জানি,
ভালো আলেমের সান্নিধ্যে থাকি, যারা আমরা জানি না, তাহলে আমরা হকটাকে বুঝতে পারবো, সেই জন্য আমরা চলি। তো আমাদেরকে কেউ পদদলিত লাঞ্ছিত করতে পারবে না। কিন্তু আমরা যখন এগুলোকে সব ছেড়ে দিয়েছি, দুনিয়ার প্রতি মোহগ্রস্ত হয়ে গেছি, দুনিয়ার মহব্বত ভালোবাসা আমাদের অন্তরে বসে গেছে, তখন আমরা এগুলোকে প্রাধান্য দিতে গিয়ে আল্লাহর বিধানকেই মূল্যায়ন করে নিয়ে সেগুলোকে ছেড়ে দিয়েছি। তখনই আল্লাহর পক্ষ থেকে এইসব যুগে যুগে আমাদের এই পতন এসেছে। আজকে 800 বছর ধরে মোগলরা বা আমার মুসলিম শাসকরা রাজত্ব করেছিল, আল্লাহ কোথায় চলে গেছে? তো যারা নেক কাজ করেছে তার মধ্যে তারা হয়তো তাদের আমল নিয়ে চলে গেছে, আর যারা করেনি, এতদিন পৃথিবীতে থাকার পরেও যখন কোনো কল্যাণ করতে পেরেছে, করতে পারেনি, এগুলো যদি শুধু তাদের রাজ্য বিস্তার এবং দুনিয়ায় ভোগ বিলাসের জন্য ছিল, তাহলে এগুলো তারা ধ্বংস। আর যদি তারা কল্যাণের জন্য করেছে, জাতির জন্য করেছে, নিজের জন্য করেছে, আখিরাতের জন্য করেছে, তাহলে অবশ্যই তারা কল্যাণপ্রাপ্ত হবে। কারা করেছে না করেছে এটা আল্লাহ ছাড়া কেউ জানে না। তো আমরা এই জন্য জাতি, কখনো ভালো জাতি এসছে পৃথিবীতে, যে একটা আছে না, আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করবে যে ইয়া রাসূলুল্লাহ, যে কোন লোকে অন্য সবাই এক কথায় খারাপ ভালো সম্পর্কে জিজ্ঞাসা করতো, আর আমি অকল্যাণ সম্পর্কে জিজ্ঞাসা করতাম, তো এরপরে কে আসবে, অকল্যাণ না কল্যাণ, এভাবে জিজ্ঞাসা একটা হাদিস আছে। তো প্রত্যেক সময়ই কখনো আল্লাহ তাআলা কল্যাণের একটা সময় দেন যেটা শুধু কল্যাণ বিরাজ করে, তখন ভালো শাসকও থাকে। যখন জনগণ ভালো হয় তখন তার শাসকও ভালো হয়, আল্লাহর পক্ষ থেকে রহমত আসে, তখন জমিনও ভালো ফসল উগায়, আকাশ থেকে ভালো বৃষ্টি বর্ষণ হয়, সমস্ত কিছু সুজলা সুফলা থাকে। আর যখন মানুষ অন্তর খারাপ হয়ে যায়, তখন আল্লাহর পক্ষ থেকে গজব আযাব বিভিন্নভাবে নেমে আসে। হ্যাঁ, তো এই বিষয়গুলো আমাদেরকে ভাবতে হবে। আমরা শুধু দুনিয়ায় ক্ষণিক জীবনের স্বাচ্ছন্দ্যে বাঁচার জন্য এত কিছু মরিয়া হয়ে উঠি, কিন্তু আখেরাতে যে অনন্ত জীবন, সেই জীবনে যে আমরা জাহান্নামে আমাদেরকে পড়তে হবে যদি আল্লাহর বিধান ফলো না করি, মানি, তাহলে সেই বিষয় নিয়ে আমরা একটুও চিন্তিত নয়। কেন এমনটি? অতএব যারা মুমিন তারা অবশ্যই আখেরাত সম্পর্কে বেশি চিন্তিত হবে। আর দুনিয়ার জীবন কোনোভাবে কেটে যায়, আমাকে যদি মানুষের দ্বারস্থ না হতে হয়, মানুষের দেনাগ্রস্ত না হতে হয়, হাত পাততে না হয়, আমরা আল্লাহর মুখাপেক্ষী আল্লাহর কাছে চাইবে যে আল্লাহ এমন সচ্ছলতা দাও যা মানুষের কাছে হাত পাততে হবে না, আর এমন দায়িত্ব দিও না যা মানুষের কাছে লাঞ্ছিত অবমানিত আমাকে করবে। তো এতটুকু জীবনে স্বাচ্ছন্দ্য বাঁচার জন্য যেটুকু, তার এই নয় যে বিশাল গাড়ি বাড়ি টাকা কুড়ি বিশাল গদি পদ এইসব পদমর্যাদা নিয়ে যদি আপনি চেষ্টা করেন তো আপনি হাওতাস হবেন, আপনি সেই জায়গায় পৌঁছাতেও পারেন, না পৌঁছাতে, আপনার রুজি ভাগ্যে যতটুকু আছে ততটুকু আপনি না পেয়ে পৃথিবী ছাড়বেন না। একটা সরিষা বরাবর যদি আপনার তাকদিরে থাকে সেটা আপনি পাবেন, আর যদি সেটা না থাকে তো আপনি হাজারো চেষ্টা করলে সেটা প্রাপ্ত হবে না। অতএব মানুষ যেহেতু ভাগ্য সম্পর্কে জানে না, সে কল্যাণের পথে প্রচেষ্টা চালাবে, ইনশাআল্লাহ আল্লাহ যদি তাকে দেয় সে তা প্রাপ্ত হবে। আর যদি না থাকে, তার কল্যাণ কাজ করার জন্য আখিরাতে তার জন্য উত্তম কিছু রয়েছে, এটাই চিন্তা করতে হবে। কিন্তু আমরা দুনিয়ায় এত বেশি মত্ত হয়ে গেছি যে আখিরাতের জীবনকে আমরা ভুলে গেছি। তারপরে যেটা আয়াতের একটা শেষ অংশ, সেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ, সেটা হচ্ছে যে ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির, যে এখানে বলা হচ্ছে যে আল্লাহ সমস্ত কিছুর ক্ষমতাবান। তো এই আয়াতে আকীদাগত যে একটা বিষয়, এটা একটা বিষয় যে আল্লাহর ক্ষমতা সর্বব্যাপী, সব কিছুর উপরে আল্লাহ তাআলার ক্ষমতা। হ্যাঁ, আল্লাহ সব কিছুর উপরে কাদির, ক্ষমতাবান, ক্ষমতা আল্লাহর সব কিছুর উপরে। তিনি হচ্ছেন অপ্রতিহত, তিনি সর্বশক্তিমান। তো রাষ্ট্র পরিচালনা, তারপরে ক্ষমতার উত্থান পতন, সম্মান এবং অপমান সবই আল্লাহর কর্তৃত্বের অধীন। আল্লাহ যাকে ইচ্ছা রাজত্ব দেন, যাকে ইচ্ছা সম্মান দেন, যাকে ইচ্ছা রিজিক দেন অফুরন্ত, যাকে ইচ্ছা অপমন্ত্রণ করেন, যাকে ইচ্ছা বাঁঝা করেন, যাকে ইচ্ছা কন্যা সন্তান পুত্র সন্তান সব কিছুই দেন। তো এই বিষয়গুলো আমরা সব কিছুই যদি আল্লাহর উপর নির্ভর করি, আস্থা করি, এবং যেভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে আল্লাহ যে বিধিবিধান তিনি প্রাপ্ত হয়েছেন, তারপরে যে কোরআন নাজিল হয়েছিল তার ব্যাখ্যা বিশ্লেষণ দিয়ে আমাদেরকে দিয়েছেন, যেভাবে সাহাবীরা তাকে অনুসরণ করেছে, মেনে চলেছে, আমরা যদি সেভাবে চলি তো আমাদের জীবন ধন্য হবে। কিন্তু আমরা মানব রচিত বিধানে চলতে চাইছি, তো এই বিষয়টাই আমাদেরকে সবচেয়ে বেশি অপমান জায়গায় পৌঁছে দিয়েছে। অতএব এই আয়াত মুসলিমকে শেখায় যে ক্ষমতার ক্ষেত্রে কাউকে আল্লাহর সমকক্ষ মনে করা শিরকের অন্তর্ভুক্ত। ক্ষমতার ক্ষেত্রে যদি কেউ মনে করে আল্লাহর সমকক্ষ স্থির করে, তাহলে সেটা শিরিক হবে। অর্থাৎ সমস্ত ক্ষমতার একমাত্র অধিপতি হচ্ছে, একছত্র অধিপতি হচ্ছে আল্লাহ তাআলা। সমস্ত কল্যাণ অকল্যাণ আল্লাহর হাতে নিহিত। তো যে ব্যক্তি বিশ্বাস করে যে কোনো শাসক, জনগণ বা ব্যবস্থা আল্লাহর ইচ্ছার বাইরে গিয়ে ক্ষমতা দিতে বা কেড়ে নিতে পারে, সে তাওহীদের এই মহান সত্য থেকে বিচ্যুত। তো যে তাওহীদের এই যে একটা বিশাল দিক, সেই দিক থেকে সে পথভ্রষ্ট হয়ে গেছে। অর্থাৎ কেউ যদি মনে করে যে আল্লাহর ইচ্ছার বাইরে গিয়ে কেউ ক্ষমতা দিতে পারে, রাজত্ব দিতে পারে, কোনো সুখ শান্তি দিতে পারে, তাহলে অবশ্যই সে তাওহীদের এই আকীদাকে, বিশুদ্ধ আকীদা থেকে সে
পথভ্রষ্ট হয়ে যাবে, সে শিরকে লিপ্ত হবে। তো এই আয়াত ইমানদারদেরকে বিনয়ী বানায়। এই আয়াত যে রাজত্ব আল্লাহর হাতে, অহংকার সাজবে না, এবং সমস্ত কিছুই আল্লাহর হাতে, যাকে ইচ্ছা সম্মান কল্যাণ সব কিছু আল্লাহ যেহেতু দেয়। তো এই বিষয়ে যা ইমানদার জানবে, সে মুমিন বিনয়ী হবে, নম্র হবে, তার অহংকার থাকবে না, তার মনে বিদ্বেষ থাকবে না, হিংসা থাকবে না, হানাহানি থাকবে না, কোনো দাপট সে দেখাবে না, স্বৈরাচারী হবে না। আর যে জালিম, সেই জালিমকেও আল্লাহ তাআলা এই আয়াত দ্বারা সতর্ক করে এবং যে মজলুমকে আল্লাহ সান্ত্বনা দেয় যে তুমি ভেবো না যে তুমি আজকে জুলুম, যেন আজকে ফিলিস্তিনে, মানে পৃথিবীর বিভিন্ন দেশে, তারপরে আপনার গাজাতে, সব জায়গাতে যে পৃথিবীর বিভিন্ন দেশে যে মুসলিমদের উপরে কঠিন নির্যাতন চলছে। তো এই মজলুমরা, এই আয়াত তাদেরকে সান্ত্বনা দেয় যে না, একদিন তারা যতই বাড়াবাড়ি করুক, আল্লাহ যখন চাইবেন বাড়াবাড়ি কমিয়ে দিবেন, তাকে মাটির সঙ্গে মিশিয়ে দিবেন, তার অহংকার, তার জিদ, তার সমস্ত কিছু আল্লাহ মানে ধ্বংস করে দিবেন, মাটির সঙ্গে ধূলিসাৎ করে মানে মিশিয়ে দিবেন। সে দুনিয়াতেও ক্ষতিগ্রস্ত হবে, আখিরাতেও ক্ষতিগ্রস্ত হবে। আল্লাহ শুধু ঢিল দেন, অবকাশ দেন, আল্লাহ ছেড়ে দেন না কাউকে। কারণ রাজত্বের মালিক হচ্ছে আল্লাহ তাআলা। আল্লাহ এই যে দুনিয়াতে, আমরা যেমন দুনিয়াতে কোনো জায়গাতে বসবাস করে, ভাড়াটা ঘর নেই, কন্ট্রাকচুয়াল জীবন, আর 8 বছর 10 বছর, যেমন চাকরির ক্ষেত্রেও হয়, একটা এক্সপায়ার হয়ে যায়। তা ঠিক আল্লাহ তাআলা ঢিল দেন, যখন আল্লাহ চান, যখন তাকে আল্লাহ তখন পাকড়াও করেন, তখন কঠিন ব্যাপার। অতএব যারা মজলুম, তারা এই আয়াত পড়লে অন্তরে সান্ত্বনা পাবে যে যত বাড়ছো বাড়ো, আল্লাহ তো আছেন, অবশ্যই আল্লাহর প্রতি আমাদের আস্থা আছে, ভরসা আছে। দুনিয়া তো ক্ষণস্থায়ী। তো মরার পরে জালিমরা বা অত্যাচারীরা বা যারা কাফির এবং মুশরিক, তারা কিন্তু যেহেতু আল্লাহ বিশ্বাস করতে না, তাদের কঠিন এই দুনিয়ার সাময়িক সুখের জন্য যা কিছু করছে, সব কিছু শেষ হয়ে যাবে, আখিরাতের চরম শাস্তি শিকার তারা হবে। আর আল্লাহ চাইলে দুনিয়া এবং আখিরাত উভয় জায়গাতেই তাদেরকে আল্লাহ তারা অপমানিত এবং লাঞ্ছিত করবে। আর যারা মুমিন, সাময়িক কষ্ট দুনিয়া পাবে, কিন্তু তাদের আখিরাতের জীবন স্থায়ী হয়ে যাবে। আর আল্লাহ চাইলে তাকে সেই অকল্যাণ থেকে দুনিয়াতেও মুক্ত রাখবেন এবং আখিরাতেও তাকে, মানে এক কথায় শান্তির জায়গা দান করবেন, জান্নাত। আর দুনিয়ায় প্রত্যেকটা মুমিন, মানে বিশেষ করে কম বেশি মানে মানে পরীক্ষার হবে। আল্লাহ একটা, যেমন আমরা দুনিয়ায় কোনো একটা এক্সাম দেই, কোনো একটা কিছু পেতে, তাহলে এই যে দুনিয়ার জীবনেই তো পরীক্ষা আছে, তাহলে আখিরাতের জীবন যে একটা মহান জান্নাত, যে বিশাল সুখময় জান্নাত আল্লাহ দান করবে, তার জন্য পরীক্ষা নেবেন না? অবশ্যই আসবে। আপনি শীতের দিনে কষ্ট করে মানে অজু করছেন, নামাজ পড়ছেন, উঠে গরম বিছানা ছেড়ে, স্ত্রী বাচ্চা ছেড়ে আপনি গিয়ে মসজিদে নামাজ পড়তে যাচ্ছেন এই শীতের সময়, তাহলে এটা যে কষ্ট শেখার, সেই যে একটা বিনয় আল্লাহ দিবেন, অবশ্যই দিবে। তো এই পরীক্ষা, এগুলো আল্লাহ তাআলা চান যে কোন বান্দা কষ্ট স্বীকার করে আল্লাহর নৈকট্য হাসিল করতে পারে। তো আমাদের এগুলো ভাবতে হবে। তো কারণ রাজত্বের মালিক একমাত্র আল্লাহ। কোনো নির্বাচন, কোনো সেনাশক্তি, কোনো আন্তর্জাতিক জোট, কিছুই তার ইচ্ছার বাইরে নয়। আল্লাহ চাইলে মানুষ অবশ্যই একই প্ল্যাটফর্মে এসে ঐক্যবদ্ধ হয়ে মানে বাতিল শক্তির মোকাবিলা করতে পারে। আর আল্লাহ যদি চান, তো আল্লাহ মুসলিম জাতি তাদের কারণে, তাদের মানে কোরআন হাদিসকে ছেড়ে দেওয়ার কারণে তাদেরকে বিচ্ছিন্ন দলাদলিতে লিপ্ত করে দিতে পারেন আল্লাহ, এবং অন্য জাতিকে তাদের দিকে লিলিয়ে দিতে পারেন। কেন? এটা আল্লাহর পরীক্ষা স্বরূপ। যেমন আল্লাহ তাআলা মানে মুসা আলাইহিস সালামের কওমকে ফেরাউন দিকে, মুসা কওম থেকে পরীক্ষায় ফেলেছিলেন। তারা বারবার আল্লাহর অবাধ্য হয়েছিল। আল্লাহ তাআলা তাদেরকে কিছু শাস্তি দিয়ে তোমরা নিজেকে নিজে হত্যা করে ফেলো। তারপরে আবার তাদেরকে আল্লাহ জীবিত করেছিলেন, আবার তারা আল্লাহ শুকরিয়া আদায় করেছিল, আবার আল্লাহ নিয়ামত দিয়েছেন। এইভাবে কত উত্থান পতন তাদের হয়েছে, কত পরীক্ষায় পড়েছে। অন্যভাবে আল্লাহ ফেরাউনকে নীল নদে ডুবিয়ে মেরেছেন। তো এইভাবে কত কিছু, তো আল্লাহ তাআলা ওই মুসা আলাইহিস সালামের কওমের পরে ফেরাউনকে চাপিয়ে দিয়েছিলেন। এইভাবে প্রত্যেক ক্ষেত্রে যদি আমরা আদম থেকে শেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত নবীদের জীবনী ঘাটি, তো তাদের উম্মতদের কি কি অবস্থা হয়েছিল আমরা এগুলোকে জানতে পারি। আমরা প্রচুর নোট নাভেল বিভিন্ন কিছু পড়ি, জানি কত কি পড়ি দুনিয়ার ক্ষেত্রে, কিন্তু আমরা যেহেতু আমরা মুসলিম হওয়া সত্ত্বেও আমরা কিন্তু আমার আল্লাহর কালাম, যে কালামুল্লাহ আপনার কোরআন, সেই কোরআন আমরা পড়ি না। কোরআনের যে ব্যাখ্যা হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী, সেগুলোকে আমরা পড়ছি না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী আমরা পড়ছি না। তাহলে আমরা কি করে ইসলামের, সঠিকভাবে ইসলামকে না বুঝি, তাহলে কীভাবে পালন করব? তাই এই জন্য আমাদের সেই রকম মুসলিম, নামের মুসলিম, আমাদের নামাজে ভুল, উঠতে ভুল, কথা বলতে ভুল, সমস্ত কিছু এক কথায় মানে A to Z, মানে বিসমিল্লাহ থেকে গলত আমাদের বেশিরভাগই মুসলিমের, মানে অধিকাংশ মুসলিম। আল্লাহ যাকে চেয়েছেন, হয়তো কিছু মানুষ তার ব্যতিক্রম অবশ্যই। আর সেই জন্যই আল্লাহর অনুগ্রহ এবং দয়া থাকার কারণে আজকে আমরা মানে এক কথায় পৃথিবীতে হয়তো আল্লাহর রহমত করছি। কেন? যদি পৃথিবীতে কীট পতঙ্গ বা অন্য কিছু না থাকতো, তাহলে আল্লাহর মানে মানে আল্লাহ যদি মানে এক কথায় আল্লাহ যে কোনো সময় শাস্তি আমাদেরকে এসে যেত, আমরা পানি না আকাশ থেকে বর্ষণ হতো না, এবং বিভিন্ন আযাব নেমে আসতো। কিন্তু যেহেতু অনেক পশু পাখি তারাও আল্লাহ জিকির করে, আজর করে, আমরা পাপিতাই মানুষ, এবং অনেক আল্লাহর বান্দা আছেন, এক বান্দা, তাদের কারণে হয়তো আল্লাহ তাআলা তাদেরকে ঢিল দিয়েছে, রুজি দিচ্ছে, অবকাশ দিচ্ছে। কেন? আল্লাহ যতক্ষণ পর্যন্ত লা ইলাহা ইল্লাল্লাহ বলার মানুষ থাকবে, ততক্ষণ পৃথিবীতে আল্লাহ কিয়ামত নিয়ে আসবেন না।
তাহলে বোঝা যাচ্ছে যে অনেক নেক মানুষের দোয়ার কারণে অনেক সময় আল্লাহর পক্ষ থেকে মানে মানুষ আযাব মুক্ত হয়। আবার অনেক সময় অনেক স্বৈরাচারী কঠিন পাপাচার মানুষ যখন পাপী হয় আর তাকে কেউ বাধা দেয় না, অন্যায় যেন আছে না, মান রা মিনকুম মুনকারান আছে না, যে যখন কোনো অন্যায় দেখবে তোমরা হাত দিয়ে বাধা দিবে, তো এটা একটা মোমিনের, এই মোমিন প্রোটেস্ট করবে হকের। হ্যাঁ, তো এই জিনিসগুলো যদি না করে তাহলে সেই ক্ষেত্রে হয়তো আল্লাহর আযাব ওই লোকটাকে বাধা দেওয়ার না কারণে মানে আযাব নেমে আসতে পারে ভালো মন্দ সবার উপরে। তো বুঝতে হবে যে যেখানে যেভাবে আল্লাহ তাআলা দাওয়াতি কাজ করতে বলেছেন, উপদেশ দিতে বাধা দিতে বলেছেন, সেই বিষয়গুলোকে আমাদের বুঝতে হবে। আমরা সার্বিক জীবনে যদি আমরা দ্বীন ইসলামকে মেনে চলি তো আল্লাহর পক্ষ থেকে ইনশাল্লাহ আমাদের প্রতি যে মানে অকল্যাণ নেমে আসে সেই অকল্যাণগুলো দূর হবে, কল্যাণ নেমে আসবে ইনশাল্লাহ। তো যেটা বলছিলাম যে এই আয়াতে স্পষ্টভাবে প্রমাণ করে যে রাষ্ট্রীয় ক্ষমতায় তাওহীদ হচ্ছে অপরিহার্য। যে রাষ্ট্রে দেখেন আপনি তাওহীদ যত বেশি বলিষ্ঠ, যত বেশি স্ট্রং, মানে আপনার যেমন আরবে দেখেন তো সেই জায়গায় আল্লাহ শান্তিতে ভরে দিয়েছে, সুজলা সুফলা সব কিছুই, তারা আখিরাতেও পাবে। তো সেই সেই এক কথায় যে যে রাষ্ট্রের তাওহীদ, প্রত্যেক রাষ্ট্রে যেখানে ইসলাম কায়েম হয়েছে সেখানে রাষ্ট্র, সেই রাষ্ট্রে ইসলামের যে তাওহীদ, সেই তাওহীদকে বাস্তবায়ন করতে হবে। আর ক্ষমতার মালিক হচ্ছে আল্লাহ, এটা বিশ্বাস করতে হবে, আর মানুষ নয়। শাসক আল্লাহর প্রতিনিধি, তাহলে ইসলামিক রাষ্ট্রে যারা শাসক তারা হচ্ছে আল্লাহর প্রতিনিধি, তারা আল্লাহর বিধান অনুযায়ী দেশ চালাবে। তো যদি সেটা না করে তাহলে তার জন্য সে দায়ী, সে আল্লাহকে জবাবদিহি করতে বাধ্য। সে নিজের মতে কোনো কিছু চালাতে পারে না, প্রত্যেকটা জিনিস কোরআন এবং হাদিস অনুযায়ী চলবে। এখনো পর্যন্ত এমন একটা দেশ সেটা আরব, যেটা কোরআনের সংবিধান, তারা কোরআনের সংবিধান অনুযায়ী চলে। যদিও কিছু ভালো মন্দ তো থাকবেই, কিন্তু সার্বিক যে মৌলিক বিষয়গুলো তাদের মধ্যে কোনো ধরনের কমতি নেই আলহামদুলিল্লাহ। সেগুলো তারা গোটা পৃথিবীতে মানে তাওহীদকে আর ছড়িয়ে দিচ্ছে, বিভিন্নভাবে তাওহীদের বার্তা মানুষকে পৌঁছে দিচ্ছে। তাছাড়াও যেটা বলছিলাম যে ক্ষমতা নিয়ে অহংকার করা কুফরির পথে নিয়ে যায়। কেউ যদি ক্ষমতা প্রাপ্ত হয়, সে যে দেশের রাজা বা যে দেশে যাই হোক না কেন, সে যদি সেই ক্ষমতা নিয়ে অহংকার করে তাহলে সে তাকে কুফরির দিকে নিয়ে যাবে। অতএব এই আয়াত একজন মুমিনকে শেখায় যে ক্ষমতা পেলে আল্লাহকে ভয় করতে, ক্ষমতা পেলে আল্লাহকে ভয় করতে শেখায়, আর আল্লাহর পূর্ণ ভরসা বা আস্থা রাখতে শেখায়। কারণ রাজত্বের মালিক একমাত্র আল্লাহ, বারবারই বলছি আল্লাহ, এবং তিনিই দেন, তিনি নিয়ে নেন, কেড়ে নেন, এবং তিনি সম্মানিত করেন এবং তিনি লাঞ্ছিত অপমানিত করেন। তাহলে আমরা যেহেতু মুসলিমরা, এটা আমাদের বিশ্বাস যে সমস্ত সম্মান অপমান মানে মানে আপনার রাজত্ব সব কিছু আল্লাহর হাতে, তিনি দেন যাকে ইচ্ছা চান। তাহলে সেই আল্লাহকে যদি আমরা খুশি করতে পারি, যদি আল্লাহকে সন্তুষ্ট করতে পারি, আল্লাহ যদি আমাদের সাথে থাকেন, তাহলে পৃথিবীর কোন শক্তি আমাদেরকে পদদলিত, লাঞ্ছিত, নিপীড়িত এবং নির্যাতিত করতে পারে? কখনোই। মুসলিম হচ্ছে মাথা উঁচু করে থাকার জাতি। অতএব মাথা উঁচু তখনই থাকবে যখন তারা আল্লাহকে সঠিকভাবে মেনে চলে, আল্লাহ এবং তার রাসূলকে। আর যদি তারা আল্লাহ এবং তার রাসূলের বিধানকে অপমান করে, সে যদি না চলে, তাহলে আল্লাহ তাদেরকে দুনিয়াতে লাঞ্ছিত, অপমানিত করবেন এবং আখিরাতে তাদের জন্য চরম শাস্তি রয়েছে। এই জন্য আল্লাহ তাআলা সূরা বাকারা সূরা নম্বর 2 আয়াত নম্বর 85 বলেছেন যে আফা তুমিনুনা বিবাদিল কিতাব ওয়া তাকফুরুনা বিবাদ, যে আফা তুমিনুনা বিবাদিল কিতাব ওয়া তাকফুরুনা বিবাদ, যে তোমরা কোরআনের কিছু অংশ মানো আর কিছু অংশ অস্বীকার করো। যদি তোমরা এইরূপ করো তাহলে দুনিয়াতে লাঞ্ছিত এবং অপমানিত হবে এবং আখিরাতে তোমাদের জন্য রয়েছে, তাদের জন্য রয়েছে মানে চরম শাস্তি। আমি একটা ভাবার্থটা বললাম। তো বোঝা যাচ্ছে যে আমরা এইরকমই মানে মুসলিম হয়েছি, কিছুটা মানে মুসলিম হওয়ার খাতিরে কিছু মেনে চলছি, কিছু অস্বীকার করছি টোটালি। তো এরকম নয়, উদখুলু ফিস সিলমি কাফা, পুরোপুরি ইসলামে প্রবেশ করার চেষ্টা করতে হবে। আমার সাধ্যমতো যদি আমি ইসলাম চর্চা করি, প্র্যাকটিসনাস মুসলিম হই, যদি তথাকথিত ফেক মুসলিম না হয়, সোকল্ড মুসলিম না হয়, তাহলে ইনশাল্লাহ আল্লাহর পক্ষ থেকে সম্মান আসবে। আর যদি কোনো কষ্ট বিষয় আছে জানতে হবে আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা, সেখানে ধৈর্য ধারণ করলে তার ফলাফল আলাদা, সেখানে যদি ধৈর্য ধারণ করেন তার ফলাফল আলাদা। অতএব আল্লাহ তাআলা আমাদেরকে সঠিকভাবে তার বিধানকে, তার ইসলামকে মেনে চলার, আল্লাহর রাসূলের পূর্ণ আনুগত্য করার, আল্লাহর পূর্ণ আনুগত্য করার তৌফিক দান করুন। এবং আমাদের মধ্যে যেসব নেক বান্দারা আল্লাহর ভালো মানে একবার মানে আল্লাহ মানে যে জ্ঞানী মানুষগুলো এখনও পৃথিবীতে জীবিত রেখেছেন, যাদের বইগুলো কোরআনের নির্যাসকে, হাদিসের নির্যাসকে তারা সুন্দরভাবে নিজ নিজ ভাষাতে পৃথিবীর বিভিন্ন প্রান্তে তাদের মানুষকে দাওয়াতের কাজ করার জন্য সেগুলোকে সুন্দরভাবে মানুষের কাছে ছড়িয়ে দিয়েছে। তো সেই সব মানে আলেমদের যারা এখন জীবিত আছে তাদের সান্নিধ্যে থাকা, আর যারা মারা গেছেন তাদের কিতাব আছে, সেই কিতাবগুলো পড়াশোনার জন্য আমি আহ্বান করব প্রত্যেককেই, যে আপনার এক্সট্রা টাইমে আপনি গেম খেলছেন, পাবজি খেলছেন, বিভিন্ন করছেন, সময় নষ্ট করছেন। তো এই ক্ষেত্রে যদি আমরা কোরআনের অনুবাদ, হাদিস এবং তাছাড়াও বিভিন্ন ছোট একটা বই, কিন্তু বিশাল নির্যাস, প্রচুর মেহনতের পর একটা ছোট্ট বই লেখে, যেমন আমি একটা বই বলতে পারি যে আপনার
যে আর রাহিকুল মাকতুম, এটা মানে লেখক বিভিন্ন অথেন্টিক জায়গা থেকে মানে কোরআন এবং সহিহ হাদিসের পুরো এই থেকে আপনার সেই বইটাকে মানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীটাকে একত্রিত করেছেন। যদিও অনেক নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী আছে, তাতে কিছু ইহুদি নাসারদের কাহিনীও আছে, কিছু মানুষের তথাকথিত জিনিসও আছে। তো এটাকে আল্লাহ রাসূলের জীবনী বলে চালিয়ে দেওয়া হয়েছে। তো তিনি করেছেন কি, সমস্ত কিছু ঘাঁটার পরে সঠিক জিনিসটাকেই করেছেন। আর কোনো জিনিস যদি অনেক মানে প্রচলিত, তো সেই বিষয়টাকে তিনি উল্লেখ করেছেন। এটা সমাজে পরিচিত, শুনে শুনে আসছে, কিন্তু এটার সঠিকতা আমার কাছে মানে স্পষ্ট হয়নি। তো সেটাকেও তিনি উল্লেখ করেছেন। তাহলে বোঝা যাচ্ছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীকে পড়া, এছাড়া আসাদুল্লাহ গালিব প্রফেসর শেখ মানে ডক্টর প্রফেসর আসাদুল গালিবের যে নবীদের কাহিনী বা জীবনী হিসাবে একটা বই আছে, খুবই সুন্দর বই। তো এই বইগুলো যদি চর্চা করে তাহলে ইসলামের বহু কিছু জানতে পারে। এছাড়াও প্রচুর মানে কোনটা বলবো, মানে এত বড় বড় স্কলার আছেন, তারা প্রচুর বই লিখে গেছেন নিজ নিজ ভাষাতে, মানে সে ইংরেজি, বাংলা, হিন্দি, উর্দু এবং সমস্ত কিছু। তো আমরা যেহেতু বাংলা ভাষাভাষী, তো বাংলা ভাষার এত অনুবাদ হয়েছে, যদি আমরা সেই বইগুলো সময় দিয়ে পড়ি তাহলে আলহামদুলিল্লাহ আমাদের জীবনে আমূল পরিবর্তন আসবে। কিন্তু আমরা এগুলো নিয়ে চর্চা করি না। তো ভালো আলেমের সান্নিধ্যে থাকার চেষ্টা করুন, কিছুই হলে তাদেরকে জিজ্ঞাসা করুন। আর যারা একটু পড়তে জানেন, জানতে জানেন, তারা সেসব ভালো ভালো আলেমের থেকে জানুন এবং তাদের বইগুলো পড়াশোনা করুন। ইনশাল্লাহ আমরা সঠিক জানতে পারবেন। না তো যে বাতিলের যেভাবে প্রাদুর্ভাব, এই ক্ষেত্রে আমাদেরকে যে কোনো সময় মানে ভ্রষ্ট আকিদার দিকে নিয়ে যেতে পারে। আমাদের ইমান মানে এক কথায় ধ্বংস হয়ে যেতে পারে। ইমান বিনষ্টকারী যে মানে কারণগুলো, ইমান ধ্বংসের যে কারণগুলো, সেগুলো আমাদের জানা অপরিহার্য। আমরা ইচ্ছা অনিচ্ছায় এত আল্লাহর নাফরমানি করছি, আমরা জানতেও পারছি না। অতএব আমাদের উচিত হচ্ছে শুধু নামে মুসলিম নয়, আবদুল্লাহ, আব্দুর রহিম, আব্দুল করিম, এই নাম নিয়ে আমার কোনো আসে না। যদি এই নামটা ভালো, কিন্তু যদি আমার কাম ভালো না হয়, সব বেকার হয়ে যাবে। অতএব নামও ভালো হতে হবে আর তার কর্ম ভালো হতে হবে। আর ভালো কর্ম ওটাই যেটা আল্লাহ এবং তার রাসূল বলেছে ভালো, আর খারাপ কর্ম ওটাই যেটা আল্লাহ এবং তার রাসূল বলেছে খারাপ। অতএব আমাদেরকে খারাপ যেটা ইসলাম বহির্ভূত আকিদা, বিশ্বাস এবং কর্ম, সেটা থেকে বিরত থাকতে হবে। আর যেটা আল্লাহ এবং তার রাসূলের দৃষ্টিতে ভালো এবং আল্লাহর সন্তুষ্টি অর্জনের একমাত্র মাধ্যম, সেই মাধ্যমগুলো ধরতে হবে। তার মধ্যে একটা হচ্ছে নামাজ পড়া, তাওহীদ প্রথমত, তারপরে রাসূল, তারপর হচ্ছে মানে সালাত কায়েম করা। কিন্তু অধিকাংশ মুসলিম আমরা সালাতই আদায় করি না। তথাকথিত মুসলিম হয়ে আছে আমরা, কখনো পড়লাম জুম্মা, আবার কেউ আবার পড়েই না। আর কেউ যদি যায় তো আবার রেগুলার 5 ওয়াক্ত নামাজ পড়ে না। অতএব আমাদের চেষ্টা করতে হবে, নামাজ একটা গুরুত্বপূর্ণ ইবাদত। এছাড়া রমজান মাসে রোজা, তারপর যাদের সামর্থ্য আছে তারা হজ করবে, জাকাত দিবে। এসব বিষয়গুলো আছে আমাদের ইসলামের যে মৌলিক বিষয়গুলো আমাদেরকে ভালোভাবে জানতে হবে। যদি আমরা না জানি তাহলে আমরা সমস্ত কিছু জানছি দুনিয়ার ক্ষেত্রে, এত খুঁটিনাটি, এই তো একটা কাগজ ফর্ম ফিল আপ করার জন্য এত সারাদিন লাইন দিয়ে আমরা সে ছবি তুলে ফর্ম ফিল আপ করে তারপর আমার সেটা জমা হল কি হলো না সঠিকভাবে, সেগুলো মানে একটা কারেকশন করা হয়েছে কি হয়নি, সব কিছু করছি। তাহলে আখেরাতে, দুনিয়ায় যদি এইভাবে পার না পান, তাহলে আখেরাতে কিভাবে পার পেতে পারেন? বিনা আমলে শুধু আল্লাহকে ভালোবাসি, ইনশাল্লাহ আল্লাহ অত্যন্ত দয়াশীল, ক্ষমা করবে। কিন্তু আল্লাহ নাফরমানি করে গেলেন সারাকাল। তো আল্লাহ চাইলে অবশ্যই যাকে ক্ষমা করতে, কিন্তু আল্লাহ ক্ষমা কাকে করবেন সেগুলোও স্পষ্ট কোরআন হাদিস দ্বারা। অতএব আপনাকে তাওহীদের উপরে যে কোনো হালে প্রতিষ্ঠিত থাকতে হবে, শিরিক থেকে বিরত থাকতে হবে, সুন্নাহর উপরে যথাসাধ্য আমল করতে হবে, আর বিদআত থেকে, খোরাফাত থেকে দূরে থাকতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে সঠিকভাবে দিনকে, ইসলামকে মেনে চলার তৌফিক দান করুন। আল্লাহ এবং তার রাসূল যেভাবে আমাদেরকে চলতেন সেইভাবে চলার তৌফিক দান করুন, আমিন। এবং আমাদের বিশ্বের সমস্ত মুসলিমকে একটা অন্তর, একটা হৃদয় হয়ে একই সঙ্গে থাকার এবং একটাই বিষয়, যেটা মূল সোর্স অফ ইসলাম, কোরআন এবং সহিহ সুন্নাহ, সঠিকভাবে মেনে চলার তৌফিক দান করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বলার মধ্যে, ভাষার মধ্যে কোনো ত্রুটি বিচ্যুতি লক্ষণীয় হলে অবশ্যই ক্ষমা দৃষ্টি দেখবেন, একজন ছোট ভাই হিসাবে, আর তাছাড়াও একজন ছাত্র। তো এই হিসাবে অনেক রাত হয়ে গেল, বক্তব্যটা ছেড়ে দিচ্ছি। যাই হোক, মানে বক্তব্যটা এখানে ছেড়ে দিচ্ছি, আর আলোচনা করছি না, যদিও কিছু আলোচনা করা ছিল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।